তোর মেয়ে যতদিন নাই কুয়োর দেশে আসবে, তোরা দুজন কখনোই মুক্তি পাবি না। সারা জীবন এভাবেই খাঁচায় বন্দি থাকবি। আমাদের সাথে তোর যা যা করার আছে করে নে, কিন্তু তুই কখনোই আমার মেয়ের খোঁজ পাবি না। বেশ, তাহলে দেখা যাক তোরা কতদিন তোদের মেয়েকে লুকিয়ে রাখতে পারিস আমার কাছ থেকে। আরে, আবার সেই একই স্বপ্ন। কারা যেন বন্দী হয়ে আছে আমাদের ওই প্রাসাদের পেছনের কুয়োতে। বুঝতে পারছি না কেন আমি প্রায় এরকম স্বপ্ন দেখছি। রাজকুমারী, তুমি ফিরে এসো তোমার এই কুয়োর রাজ্যে। এই রাজ্য তোমার জন্য অপেক্ষা করছে। অনেক বিপদে আছে এই কুয়োর রাজ্য। তুমি এসো আর রক্ষা করো তোমার এই কুয়োর রাজ্যকে। বাবা, আমি তোমায় কিছু বলতে চাই। প্রায় আমি স্বপ্ন দেখছি যে প্রাসাদের পেছনের কুয়োতে কারা যেন বন্দী হয়ে আছে, আর ওই কুয়ো যেন আমায় ওর দেশে ডাকছে। এটা শুধুমাত্র তোমার একটা ভুল স্বপ্ন মায়েরা। এটা যদি শুধুমাত্র আমার একটা ভুল স্বপ্নই হয়, তাহলে কেন তুমি আমাকে ওই কুয়োর কাছে যেতে দাও না? কেন বারণ করো? এর পেছনে বিশেষ কিছু কারণ নেই। ওই কুয়ো অনেক গভীর, তাই তোমায় সেখানে যেতে দেওয়া হয় না। রাজা বীরেন্দ্রভদ্র মেয়েকে কখনোই তার ওই প্রাসাদের কুয়োর পাশে যেতে দেননি। হতে পারে কুয়োর গভীরতা ছাড়াও এর পেছনে গভীর কিছু কারণ ছিল। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই কুয়োটাকে বন্ধ করে দেব। মায়েরা যখন ছোট ছিল তখন তাকে আমরা ওই কুয়োর পাশে যেতে দেওয়া থেকে বিরত রাখতে পেরেছি, কিন্তু ও যত বড় হচ্ছে ততই ওই কুয়ো নিয়ে ওর মধ্যে প্রশ্নচিহ্ন বাড়ছে, যেগুলোর যথাযথ উত্তর আমার কাছে নেই। কিন্তু ওই গুরুজি বলেছিলেন তুমি কখনোই ওই কুয়োটা বন্ধ করতে পারবে না। কুয়োটা বন্ধ করে দিলে সেটা আমাদের মায়েরার ওপর অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। তাহলে আমার এখন কি বা করার আছে তুমি বলতে পারো? এত রাতে আবার কে এলো? মহারাজ, মন্ত্রীমশাই খবর পাঠালেন উনি এক্ষুনি একবার আপনার সাথে দেখা করতে চান। কিন্তু এত রাতে মন্ত্রী কেন দেখা করতে চাইছে? আচ্ছা, তুমি ওনাকে রাজসভায় বসতে বলো, আমি আসছি। মহারাজ, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে একদল ডাকাত এই প্রাসাদের দিকেই অগ্রসর হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা পুরো প্রাসাদ ঘিরে ফেলবে। স্বভাবে তারা কসাই প্রকৃতির। ধন সম্পদের জন্য তারা নাকি একের পর এক লাশ ফেলতেও দ্বিধাবোধ করে না। কি বলছো কি তুমি মন্ত্রী? রাজা বীরেন্দ্রভদ্র, যিনি স্বভাবে অত্যন্ত রাগী প্রকৃতির, কিন্তু বরাবরই মেয়ের প্রতি দুর্বল। দুই জিনিস নিয়ে তিনি চরম আতঙ্কে থাকতেন। প্রথমত তার মেয়ে মায়েরা, আর দ্বিতীয়ত রাজ্যের ঐশ্বর্য সিন্দুক। এই সিন্দুকটিতে ছিল পূর্বপুরুষদের আশীর্বাদ, রাজ্যের শক্তি রক্ষার তাবিজ, আর কিছু এমন রত্ন যা ভুল মানুষের হাতে পড়লে রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই রাজা আর এক বিন্দু বিলম্ব না করে সিন্দুক রক্ষার উদ্দেশ্যে অসহায় অবস্থায় সেই অন্তহীন কুয়োটির মধ্যে সিন্দুকটি ফেলে দেন। দেখ দেখ শোভা, কুয়োতে কি যেন দুটো চোখের মতো জলজল করছে। এর আগেও এই কুয়োতে আমি কারো একটা হাত ভেজে থাকতে দেখেছি, কিন্তু সাহস করে সে কথা কাউকে বলতে পারিনি। আজ তোকেই বললাম। কুই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। রাজকুমারী, আপনি এখান থেকে চলুন। বড় রানীমা যদি দেখতে পায় আমি আপনাকে নিয়ে কুয়োর পাড়ে বসে আছি, তাহলে উনি আর আমাকে আস্ত রাখবেন না। ধুর, তুই থাম তো, মা এখন ব্যস্ত, এদিকে আসবে না। জানিস শোভা, আমার সব সময় মনে হয় ওই কুয়োর দেশ যেন আমাকে ডাকছে।
মন্ত্রী, কালি লোক লাগাও আর কুয়ো থেকে ওই সিন্দুক তোলানোর ব্যবস্থা করো। আচ্ছা মহারাজ, আমি কালই এর ব্যবস্থা নিচ্ছি। মায়েরা, ওইদিকে কোথায় যাচ্ছ? তোমায় না আমি বারণ করেছিলাম যে ওই কুয়োর আশেপাশে তোমাকে না যেতে দেখি? কেন বারণ করো মা? আমারও তো ওটাই প্রশ্ন, কেন সেই ছোটবেলা থেকে তুমি আর বাবা আমাকে ওই কুয়োর পাশে যেতে দাও না? কি আছে ওখানে? প্রশ্ন না করে নিজের ঘরে যাও। এমনিতেই তোমার বাবাও এই সিন্দুক নিয়ে অনেক চিন্তিত, নতুন করে তুমি আবার সমস্যা সৃষ্টি করো না। এইভাবে আমাদের কষ্ট দিস না শয়তান, এর ফল ভালো হবে না। আমার মন বলছে আমরা খুব শীঘ্রই এই খাঁচা থেকে মুক্ত হব। সেদিন তোর কি হবে ভেবে দেখেছিস? কিন্তু তোরা তো এই খাঁচা থেকে সেদিনই মুক্ত হবি যেদিন তোদের মেয়ে এখানে আসবে। আমি তো আগেও বলেছি, তোদের দুজনকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার শুধু তোদের মেয়েকে চাই। ওকে আমার হাতে তুলে দে, তারপর আমি তোদের মুক্ত করে দেব। পদ্মাবতীকে তুই কখনোই খুঁজে পাবি না। বেশ, তবে সারা জীবন তোরা দুজনে পচমোর এই খাঁচার মধ্যে। মহারাজ, ওই কুয়োতে নামার জন্য কেউই রাজি হচ্ছে না। ওই কুয়ো নিয়ে সবাই ভীত। আমি বিভিন্নভাবে তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কেউই এই প্রস্তাবে রাজি নয়। মন্ত্রী, ঢোল পিটিয়ে পুরো রাজ্যে প্রচার করে দাও, এই কাজের জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি। আমি সব রকম চেষ্টা করেই তারপর আপনার কাছে এসেছি মহারাজ। ভারী মুদ্রার লোভ আমিও তাদের দেখিয়েছিলাম, কিন্তু তাতেও তারা রাজি না। সবার উক্তি এটাই যে যেখানে তাদের প্রাণহানির আশঙ্কা থাকে সেখানে তারা মুদ্রা নিয়ে কি করবে। বেশ, তবে কেউই যখন সেখানে যেতে চাইছে না, তখন আমি নিজেই ওই কুয়োতে নামব, এটাই আমার সিদ্ধান্ত। না মহারাজ, আমি আপনাকে এভাবে একা ছাড়তে পারবো না। আমিও যাব আপনার সাথে। না মন্ত্রী, তুমি আমি দুজনেই চলে গেলে এই রাজ্য একা হয়ে পড়বে। তুমি রাজ্যের খেয়াল রেখো, আমি সিন্দুক নিয়ে ঠিকই ফিরে আসব। কিন্তু মহারাজ। আর কোনো কিন্তু না। না, আমি কিছুতেই তোমাকে এভাবে একা ছাড়ব না। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? এই পুরো রাজ্যের কি হবে ভেবে দেখেছো একবারও? পাগলামো করো না রানী, আমার কিচ্ছু হবে না। ওই সিন্দুকে আছে আমার পূর্বপুরুষদের আশীর্বাদ, যেটা আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। সুতরাং আমার কিচ্ছু হবে না। মা তোমাকে যেতে দিতে রাজি হলেও আমি তোমাকে একদমই ছাড়ব না। তোমার যথেষ্ট বয়স হয়েছে, এই অবস্থায় আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আর যদি যেতেই হয় তাহলে আমাকেও সাথে নিয়ে যেতে হবে। না মা, তুমি অনেক ছোট, তুমি ওখানে যেতে পারবে না। অনেক রাত হয়েছে, তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে যাও। বেশ, যাচ্ছি আমি শুতে। তবে কথা ওটাই রইল, গেলে দুজনে যাব, না হলে কেউই না। এবার কি করবে? ভাবছি মায়েরাকে কিছুদিনের জন্যে ওর মামা বাড়ি পাঠানোর ব্যবস্থা করব, আর সেই সুযোগেই আমাকে ওই কুয়োতে নামতে হবে। আজ আর ঘুমোলে চলবে না, আর কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে। সকাল হওয়ার আগেই আমাকে প্রাসাদ থেকে বেরিয়ে পড়তে হবে। ভোর হতে না হতেই মায়েরা প্রাসাদের পিছনে সেই কুয়োর সামনে যায়, আর কুয়োর উঁচু পাড়ে দাঁড়ানো মাত্রই একটা জলের ঘূর্ণি মায়েরাকে কুয়োর নিচের দেশে নামিয়ে নেয়। আর ওখানে নামা মাত্রই মায়েরার রূপ পরিবর্তন হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? এ যে আমাদের মেয়ে পদ্মাবতী। তুই এখানে কেন এলি মা? ওই শয়তান যে এবার তোকে মেরে ফেলবে। হে ঈশ্বর, এত কিছুর পরেও কি তবে আমরা শেষ রক্ষা করতে পারলাম না? আচ্ছা, ও কি সত্যি আমাদের মেয়ে পদ্মাবতী? হ্যাঁ,
কারণ কুয়োর এই নিচের রাজ্যে কুয়োর রাজ পরিবারের সদস্য ছাড়া কেউ আসতে পারবে না। কিন্তু ওই যে এখনো অচেতন অবস্থায় রয়েছে। পদ্মাবতী, উঠ মা, উঠ, না হলে ওই শয়তান যে তোকে মেরে ফেলবে। না, ওই শয়তান পদ্মাবতীর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাদের আগেও বলেছিলাম, ওই শয়তানের কালো শক্তির কাছে তোমরা হেরে গেলেও পদ্মাবতী হারবে না। ওর মৃত্যু পদ্মাবতীর হাতেই লেখা। ওই দেখো, আমাদের মেয়ে পদ্মাবতী চোখ খুলেছে। কে? পদ্মাবতী? আমি তো পদ্মাবতী না, আমার নাম মায়রা। আর আপনারা কেন আমার বাবা মা হতে যাবেন? আমার বাবা মা তো প্রাসাদে আছে। আমি এখানে এসেছি আমার বাবার সিন্দুক উদ্ধার করতে, যেটা পেলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনারা কারা? আর এই খাঁচাতেই বা এভাবে বন্দি আছেন কেন? এখন এত কিছু বলার সময় নেই পদ্মাবতী, তোমাকে পরে সবকিছু বলা হবে। ওই শয়তান এদিকেই আসছে। একমাত্র তুমিই যে ওর হাত থেকে এই কুয়োর রাজ্য এবং তোমার বাবা মা আর সাথে নিজেকেও রক্ষা করতে পারো। সেই শক্তি একমাত্র তোমার কাছেই আছে। এই অস্ত্র নিজের কাছে রাখো, যা তোমাকে শত্রু প্রতিরোধে সাহায্য করবে। বড় রানীমা রাজকুমারী প্রাসাদে নেই। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল! এক্ষুনি মহারাজকে খবর দাও। এক্ষুনি যাচ্ছি। এমন সর্বনাশ কিভাবে হয়ে গেল? তবে কি গুরুজির কথাই সত্যি হয়ে গেল? ফিরবে না আর আমার মেয়ে আমার কাছে? কিন্তু এক রাতের মধ্যে কিভাবে এরকম উধাও হয়ে যেতে পারে? মন্ত্রী, প্রতিটি রাজ্যে রাজ্যে ঢোল পেটাও আর ঘোষণা করো, যে আমার মেয়েকে খুঁজে এনে দেবে আমি তার যে কোনো ইচ্ছে পূরণ করতে রাজি। অবশেষে তাহলে তুই এলি, যার অপেক্ষায় আমি এতগুলো বছর কাটিয়েছি, আজ সে আমার সামনে প্রকট। বল, কিভাবে মরতে চাস তুই আমার হাতে? ওটা তুই ঠিক কর যে কিভাবে মরবি। তবে রে, দেখ তবে। মর তুই। আরে, এর শক্তি যে আমার শক্তির থেকে অনেক বেশি। ছেড়ে দে আমায়। পেরেছে, আমাদের পদ্মাবতী পেরেছে তার বাবা মাকে ওই শয়তানের হাত থেকে মুক্ত করতে। এবার প্রথম থেকে আপনারা আমাকে সব সত্যিটা বলুন। শোন তবে, হে কুয়োর দেশের রক্ষক দেবতা, আজ এক ভয়ঙ্কর স্বপ্নে বিচলিত হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি স্বপ্নে দেখেছি এই কুয়োর দেশের রাজকন্যার হাতে আমার মৃত্যু লেখা। এ কথা কি সত্য? হ্যাঁ, তোমার এই স্বপ্ন পুরোপুরি সত্য। এই কুয়োর রাজ্যের একমাত্র রাজকন্যা পদ্মাবতীর হাতেই তোমার মৃত্যু ঘটবে। এর থেকে মুক্তির উপায়? মৃত্যুর লেখন কেউ খণ্ডাতে পারে না। দীর্ঘ বছর ধরে তুমি যা যা পাপ করে এসেছ, তার জন্য এটাই তোমার শাস্তি। তবে বেশ, আমিও দেখি ওই সামান্য এক মেয়ে কিভাবে আমার মৃত্যুর কারণ হয়। কুয়োর রাজ্যের নিকৃষ্ট শয়তান আজ কি উদ্দেশ্যে আমার প্রাসাদে? তোর মেয়েকে এক্ষুনি নিয়ে আয় আর ওকে আমার হাতে তুলে দে। তোর ওই মেয়ে যখন বড় হবে, সে নাকি আমার মৃত্যুর কারণ হবে। তাই বিষাক্ত গাছের বীজেই আমি দংশন করব, যাতে সে আর পরিপূর্ণ গাছ না হতে পারে।
এতদিন তুই এই কুয়োর রাজ্যে একের পর এক পাপ করে গেছিস, তারপরেও আমি তোকে ছেড়ে দিয়েছি। কিন্তু এখন তুই আমার মেয়ের দিকে চোখ তুলেছিস, এবার তো তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। এদিকে পদ্মাবতীর মা আড়ালে সবকিছু শোনার পর একটা কলার ভেলায় করে পদ্মাবতীকে কুয়োর ওপরের দেশের জলে তুলে দেয়, যাতে ওই শয়তান কখনোই পদ্মাবতীকে খুঁজে না পায়। তবে দেখ আমি এখন তোর কি করতে পারি। শয়তান, ছেড়ে দে আমার স্বামীকে, আর আমার মেয়েকে তুই কখনোই খুঁজে পাবি না। খুব কথা হয়েছে দেখছি তোদের, নে তুইও এই খাঁচার মধ্যে বন্দি থাক। মেয়ে নিশ্চয়ই লুকিয়ে দিয়েছিস তাই না? আমিও দেখব কতদিন তোদের মেয়েকে লুকিয়ে রাখতে পারিস। যতদিন না তোদের মেয়ে এখানে আসবে, তোরা দুজনেই খাঁচার মধ্যেই বন্দি থাকবি। এরপরে কুয়োর দানব ওখান থেকে চলে যাওয়ার পর কুয়োর রক্ষক দেবতা সেখানে আসে। কুয়োর রক্ষক দেবতা, এখন আপনিই একমাত্র ভরসা। আপনি পথ দেখান আমাদের। সবই বিধির বিধান, আমি নিজে হাতে কিছু করতে পারবো না, যা করার পদ্মাবতীকেই করতে হবে। কিন্তু ওই শয়তানের হাত থেকে রক্ষা করবার জন্য আমি তো ওকে কুয়োর অপরের দেশের জলে তুলে দিয়েছি। সবই সময়ের অপেক্ষা, সময় হলে সবকিছু নিজে নিজেই হতে থাকবে। কিন্তু ততক্ষণ অবধি তোমাদের দুজনকেই কষ্ট এবং ধৈর্য এই দুটোকেই স্বীকার করে নিতে হবে। আর তারপর এই এতগুলো বছর পর তুই আমাদের কাছে ফিরে এলি। এরপর আর কখনো আমরা তোকে হারাতে চাই না মা। তুই সারা জীবন এভাবেই আমাদের সাথে থেকে যা মা। কিন্তু বাবা, আমাকে যে একবার কুয়োর ওপরের দেশে ফেরতেই হবে। ওখানে আমার মানুষ বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। অবশ্যই তোমার উচিত তাদের সাথে দেখা করে আসা। তারা অধীর আগ্রহে তোমার ফেরার অপেক্ষা করছে। আর মনে রেখো, মানুষদের জগতে থাকাকালীন যে স্বপ্নগুলো তুমি দেখতে, সেগুলি আমিই তোমায় দেখাতাম। হ্যাঁ, আমাকে সেখানে ফিরতেই হবে আর জানতে হবে কেন এতদিন আমার থেকে তারা এই এত বড় সত্যটা গোপন করে গেছে। তুই যা, আমি তোকে বাধা দেব না, তবে তুই তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসিস মা। আমি শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসব মা। আর হ্যাঁ, তোমার মানুষ বাবার এই সিন্দুক নিয়ে যাও, যার খোঁজে তুমি এখানে এসেছিলে। এই সিন্দুক আমি নিজের কাছে সুরক্ষিত রেখেছিলাম। এরপর পদ্মাবতী ওই সিন্দুকটা নিয়ে কুয়োর ওপরে মানুষের দেশে উঠে যায়। বাবা মা, আমি ফিরে এসেছি। আর বাবা, এই নাও তোমার সিন্দুক। এই তো আমার মেয়ে ফিরে এসেছে। কোথায় চলে গিয়েছিলি মা, তোর বাবা মাকে ছেড়ে? সব বলছি। প্রথমে তোমরা আমাকে বলো যে আমি যে তোমাদের নিজের মেয়ে ছিলাম না, এ কথা এতদিন আমাকে কেন বলনি? এসব ভুলভাল কথা কে বলেছে তোমায়? এখন অন্তত আর মিথ্যে বলো না বাবা, কারণ এখন সবটাই আমার কাছে পরিষ্কার। হ্যাঁ, বলেছিলাম মিথ্যে। কি করতাম? চাইনি কখনো তোকে হারাতে। আজ থেকে প্রায় 18 বৎসর আগের কথা। মধ্যাহ্নভোজের পর আমি প্রাসাদের পিছনোর বাগানে হাঁটাচলা করতে গিয়েছিলাম। আর তখনই হঠাৎ কুয়োর ভেতর থেকে একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাই। আর ওই কুয়ো থেকেই আমরা তোকে পাই। আমাদের নিজেদের কোনো সন্তান ছিল না, তাই তোকে কখনো হারাতে চাইনি। কিন্তু একদিন... বীরেন্দ্র, একটা কথা বলি, শুনে রাখো। মায়েরা কিন্তু সারা জীবন তোমাদের কাছে থাকবে না। একদিন ও সবটা জানতে পারবে, আর তখন ওর নিজের মা বাবার কাছে ফিরে যাবে। আমি এটা কখনোই হতে দেব না গুরুজি। এটাই বিধির বিধান বীরেন্দ্র, আর বিধির বিধান কেউ কখনো রুখতে পারে না। তাই আমি তোমাকে কখনো ওই কুয়োর পাশে যেতে দিইনি মা, সব সময় আটকেছি। কিন্তু বাবা, আমার জায়গা যে ওটাই, আমাকে যে সেখানে ফিরতেই হবে। তবে হ্যাঁ,
আমি মাঝে মধ্যে তোমাদের সাথে এসে দেখা করে যাব। আর তোমাদেরও যখনই আমার কথা মনে পড়বে তোমরা এই কুয়োর সামনে গিয়ে আমার নাম ধরে ডেকো, আমি চলে আসব। তোকে ছেড়ে আমরা কিভাবে থাকব? তুই যাস না মায়েরা। ছোট থেকে তোমরা আমাকে মানুষ করেছো, তাই তোমাদের প্রতি ভালোবাসা, স্নেহ বা কর্তব্য কোনোটাই আমার কমে যাবে না। কিন্তু এটাও ঠিক যে তারাও আমার বাবা মা, তাদের প্রতিও আমার কিছু দায়িত্ব থাকে। তাই আমি ঠিক করেছি আমি ওখানেও থাকব আর এখানে তোমাদের কাছেও আসব। এমনিতেই এতগুলো বছর তোর কাছে সবকিছু গোপন রেখে আমি ভুল করেছি। এরপর আর আমি তোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করব না। তবে যখনই মনে হবে চলে আসি সেখানে। অবশ্যই আসব, তবে এখন আমাকে যেতে হবে। বাবা মা, আমি এলাম।